صلاة يا رسول الله عليكم آل نبی پر زبان حنظر سلےگا غلام نبی جی رونا پڑے گا رونا پڑے گا کہ آل نبی پر جب حنظر سلےگا غلام نبی جی رونا پڑے گا رونا پڑے گا عشق نبی پر جب حنظر چلےگا عشق نبی پر جب حنظر چلےگا حیات طیبہ ان کو ملے گا ان کو ملے گا سلامی نبی جی چل کے رہے گا سلام نبی جی چل کے رہے گا دشمن نبی جو جل کے مرے گا جل کے مرے گا کہ آل نبی پر جب حنظر چلےگا غلام نبی جی رونا پڑے گا رونا پڑے گا عشق نبی پر جب حنظر چلےگا عشق نبی پر جب حنظر چلےگا حیات طیبہ ان کو ملے گا ان کو ملے گا سلامی نبی جی چل کے رہے گا دشمن نبی جو جل کے مرے گا جل کے مرے گا صلاۃ یا حضرت ফারুক আজম 10 বছর খেলাফত ফয়সালা গণনার ফরতি হযরত ফারুক আজম আল্লাহ দরবার ফরিয়াদ করেন এ বারে ইলাহি আর রাসূলের হায়াত 63 বছর আর রাসূলের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর 63 বছর হায়াতুন মিদি দুনিয়াতুন ইন্তেকাল হই আই ফারুক আজম সাইদি আর রাসূলের জনম 63 বছর হায়াত আই ফারুক আজম সাইদি সিদ্দিক আকবর যেভাবে 63 বছর হায়াতুন মিলি দুনিয়াতুন ফরদা গজি আই ফারুক আজম থন দরবার ফরিয়াদ করি 63 বছর বয়স আই ফারুক আজম দুনিয়াতুন জালি ফরদা গুলি লিখেন ভালো হইব ফাল্লার আতেইন বেশা বেশি ভালো লাগে ফারুক আজম দুনিয়াতুন ইন্তেকাল হইবা গদি ওনার বেটা আব্দুল্লাহ বিন উমরের খত ও আর প্রাণপ্রিয় বাচ্চা আই দুনিয়াতুন যাইবার আগদি তুমি একখানা আম্মা জান আয়েশা সিদ্দিকার হাসে যাও না আয়েশা সিদ্দিকার হাসে যাই আই ফাটাই গুলি কইবে আতে শরম লাগতেন যাইবাল্লাই আতে কথা কইবাল্লাই শরম লাগতে আর মা আয়েশা সিদ্দিকা ফদা বিদুতাই কথা কইব তুই বারেতাই একখানা কইবে দে আই তোর ফাটাই গুলি যাইনা সালাম দিবা উম্মাহাতুল মুমিনিনের সালাম দিয়ে না কইবে না আর আব্বা জানা ফাটাই দে একখান অনার হাসে আবদার লইনা আবদার হইলে কি কইতারনি ফারুক আজম খদ আর রাসূলের বামসারে দিয়ে একখানা আই ফারুক আজমর দাফন করিবার লাই আল্লাহ রাসূলুর সাহাবা ফারুক আজম নিজের বেটা আব্দুল্লাহ ইবনে উমরের ওসিয়ত করি যাত হদ ও আব্বা জান একখানা যাও আম্মা জানা হযরত মাইশা সিদ্দিকা হাজে যায় আই ফাটাই গুলি হইও আম্মা জানার হইবে দে আর আব্বা অনর হাসে একখান জিনিস স্যার ইয়ানুলদি আর রাসূলুর সেডদি আর আব্বা জানার খবর গোছেন রওজা শরীফ গোছেন ওইখান হযরত আব্দুল্লাহ ইবনে উমর সালাম দি হদ আম্মা জান আব্বা জানে আর অনর হাজে ফাটাই দে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম একখান আবদাল লইনা আবদাল গান হইলি অনর আব্বা জান ফারুক সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের ফাঁসে শুইলই আর আব্বাজান ফারুক আজম তো মনোহর দেখানা আর রাসূলের সেরেফ শুইটাই বেল্লাই কিয়ামত পর্যন্ত
অনর খুদরা মুবারকত মা আয়েশা সিদ্দিকা হদে ও আব্দুল্লাহ ইবনে উমর আর রাসূলুল্লাহ আই এই খুদরা মুবারকত মিলে জীবন হারায় লেট দিন হোক আর রাসূলুল ওরা ছিলেন আর খুদরা মুবারকত আই বড় আশা করি লইদি আর রাসূলুর পাশে আর আব্বাজান শুইলই আর ফাসে আই মা আয়েশা সিদ্দিকা শুই দেখুম কিয়ামত পর্যন্ত ইয়েন বড় আশা করি লই তুই আর হাজরত আব্দাল লইছু এই আব্দাল তো ফেরন যাইত না আর রাসূলুর সেলদি তোর আব্বাজান ফারুক আজমরে আর জাগাইয়ান দান করে দিলাম দেখুন সুবহানাল্লাহ ফারুক আজম বেশি বেশি খুশি হওয়ার পর আল্লাহ দরবার ফরিয়াদ করে দে আল্লাহ আর কইজে কান্দ গিয়ে আই সাইড দিয়ে কানা আর রাসূল জান 63 বছর হায়াতে জিন্দেগি দুনিয়াতুন ফরদই আর খোদাতে সিদ্দিক আকবর যেভাবে আর রাসূলের ভালোবাসি মহব্বত করি দুনিয়াতুন 63 বছর হায়াতুন মিজে গিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলে আল্লাহ ফরিয়াদরে কবুল করছি আই ফারুক আজম সাইদ 63 বছর হায়াতুন মিজে দুনিয়াতুন যাইবুল্লাহ তাই যদি নামাজ পড়ে খান্না কাটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি ফজরের নামাজুন মিজে কমবত আবুল লুলু আয়ের ফিজনুতুন ফারুক আজমর শহীদ করে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন صلاة يا निकल जाए दो में तेरी कदमों की पर यही जोस्त जो यही है तमन्ना यही है तमन्ना के पर्दा उठाओ शाह मदीना के जलवा दिखाओ शाह मदीना मदीना में जाओ पलट करना हो यही घर बनने का जी चाहता है सलात फारूक आजम दुनिया तुमसे इंतकाल हुई यार फरदी फारूक आजमर আর রাসূলের পাশে মসজিদে নববী মিলে দাফন করছি মসজিদে নববী দাফন করানোর ফরদি হযরত ওসমান বিন নূরাইন খেলাফতুন মিজি আসিন ওই প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ হযরত ওসমান বিন নূরাইন যত 12 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করল হযরত ওসমান বিন নূরাইন মসজিদে নামাজ পড়ি শুক্রবার যে দিন আছিল জুমার নামাজ পড়ানোর ফরদি হুজুরা মুবারকত আইজাত কোরআন শরীফ তেলাওয়াত করেন কমবক্ত খারেজিয়ন মসজিদুল হুজুরা মুবারকত ঢুকিয়ে হযরত ওসমান বিন নূরাইনের শহীদ করে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে আলে নবী पर जब हज़र सुनेगा गुलाम नबी जी रोना पड़ेगा ख्याल नबी पर जब हज़र सुनेगा गुलाम नबी जी रोना पड़ेगा इश्क़े नबी पर जब खंजर चलेगा हयात तैयबा उनको मिलेगा सलाम नबी जी सलखे रहेगा दुश्मन नबी जो जल के मरेगा कि आले नबी पर जब खंजर चलेगा कि आले नबी पर जब खंजर चलेगा गुलाम नबी जी रोना पड़ेगा सलातुनिया আল্লাহ রাসূল হইতে খেলাফত পরিচালনা করে খেলাফত জামানা কবছর হইলাম কবছর 30 বছর ওয়াই শুনি লইতো না ওয়াই শুনি আমল করম করিব পরে কে হাফ কইলি তো লইব
আর রসুলের দুনিয়াতুন যাইবার আগতে সাহাবা একরাম লই মসজিদে নববী বয়ন হতে আজ দুনিয়াতুন যাইম কই আজ জনর ফরদি খেলাফতর জমানা চলিবুদে 30 বছর ইয়ার ফরদি যদি গণতন্ত্র রাজতন্ত্র জিয়াই আইয়ে থরা মানি লইবেন আর রসুলে হতা হনর ফরদি খলিফা হিসেবে নিযুক্ত করেছিল সিদ্দিক আকবরের আর খলিফা বানাইছেন প্রতিনিধি বানাইছেন ইয়ার ফরদি যারা খেলাফত পরিচালনা করিব ইতার নাম হয়ে যায় সিদ্দিক আকবর ফরদি ফারুক আজম পরে উসমান জিন্নুরাইন পরে মৌলা আলী শেরে হুদা ইয়ার ফরদি জোর গণতন্ত্র রাজতন্ত্র দেখুন সুবহানাল্লাহ হযরতে উসমান জিন্নুরাইন 12.5 বছর যাতে কি করল খেলাফত পরিচালনা করল সিদ্দিক আকবর 2.5 বছর ফারুক আজম 10 বছর 12.5 বছর ইয়ার ফরদে উসমান জিন্নুরাইন 12.5 বছর বছর 25 বছর খেলাফত পরিচালনা করার ফরদি মৌলা আলী শেরে হুদা খেলাফত মিলে আসিনই খেলাফত যাতে আসিনল মৌলা আলী শেরে হুদা খেলাফত আসিনর ফরদি যাতে 4.5 বছর পুরোই মৌলা আলী শেরে হুদা কুফার উদ্দেশ্যে রওনা করছে কি উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে রওনা করছে আর দেশত প্রধানমন্ত্রী হল বিভিন্ন দেশমে সফর করে না নগরে এরকম মিনিস্ট্রি সফর করিবেন লাই প্রধানমন্ত্রী মন্ত্রী হল যেভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্র সফর করে মাওলা আলী শেরে হুদা মদিনাতুন কুফার উদ্দেশ্যে রওনা করছে আর বিভিন্ন সাহাবায়ে কেরাম গিয়ে তার মধ্যে হযরত মাওলা আলী শেরে হুদা নিজের আপন শাহজাদা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আর লগি বেকুন সুবহানাল্লাহ যাতে কুফার জমিনত পৌঁছছে কুফার কেন্দ্রীয় জামে মসজিদ এই নবীজি আসরের নামাজ চলেন আসরের নামাজ যাতে চলেন আর মাওলা আলী শেরে হুদা যেন মসজিদের যাতে পৌঁছছে আর মাওলা আলী শেরে হুদার হানবীজি একখান হতার শরণ আসছি আর রাসূল হয়ে দে ও মাওলা আলী শেরে হুদা যে হন জায়গা যাইলি খারেজি অলর পিছনে একতারা করে নামাজ নফজ যারা বতাকি দেয়া ইতার ফিজরে একতারা করে নামাজ নফজ ইয়া রাসূলুল্লাহ খারেজি অলর সিন্দুম খানে খদে ইতার গদ্দানাতি কিতাকিব গদ্দানে সিয়মতা কিব খদে মুকিয়ান সুতিয়া বেরেম দেখে ফটো হতাইব চারে সবসময় গোসা বাপ দেখা যাইব হদে খর ফিন্দি বদে টাঙ্গুর বুদ্ধি হদে ইতার সুলগিরার বুদ্ধ ঠ্যাঙ্গো দি সাইলি হদে লব্বিয়া কিন ঠ্যাঙ্গো দি বাই উড়িব লঙ্গি ফিন্দি বদে লঙ্গি বে জব্বর বাদি দেখা যাইব আর দেশ দেখা যান না আর জব্ব ফজি লঙ্গি দেখা যান না পায়জামা ফজি দেখা যান না ইতার জব্ব ফরি দেখতে না ফরিব তো এটা লঙ্গি যেন জব্বত নিচে তাই জব্বইবে তাই বলে আর তুন হরবত সেরল নিচে এক দূর চলে খারেজে চিনিব আর ওসলে নিদর্শন দেখাই গিয়ে খারেজিং হলে অমব সুদিয়ে বেরিঙ্গল দিকে দাঁড়িয়ে ফোটা ফোটা তাই সবসময় গালবি কোষা বাপ দেখা যাইব হয়তো ইতার ফিসে একটা থাকবে নমাজ হইতো ইয়া তারা ডর হওয়ার করে যাত্রার ফিসে একটা থাকবে নমাজ হাতে করি আর নমাজ যায় না হইলেও তো নমাজই বেদে তোমার মুক্তি চাবিকাঠি আর সলাতু মিফতাহুল জান্নাহ ইবাদত তোমার জান্নাতুস চাবি ইয়ান কি তোমার তো মরণ নাই না যাত্রার ভিতরে এনে আল্লাহ আকবার একটা করে বলি করব না এখন তো সিনানা বড় দায় পড়ে গিয়ে ইতার এলাকার জালি সব কদম নয় সব বরাত নয় সোহাদাই কারবাল্লা নয় মোহরম স্থানিত উদয় নয় মোহরমর 10 তারিখ ইতারা কি নহয় দারুসুলবান নহয় ফুলবান নহয় কোদর দরে না দূর নগরে ইতারা খুরমা নহয় কিন্তু তোর এরা আইনা সরি করতে যায় না ইতারা বেশ দরিয়ে না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইনা যত মধুর সুরে ডাক দে আয়ে তুই ফলে যাই কই হয়তো বেশি কইছে দিয়ে না হয়তো মুড়ি সাহেব ডাকিলে তোর হার কি 3000 4000 টাকা দিয়ে না ফাইতো 3000 টাকা দিয়ে তোর মসজিদে থাকি গিয়ে তুই এনে খুশি হয়ে গিয়ে ইতারা লাখি দিলে ইতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মধুর সুরে হর মুস্তাফা জানের রহমত ফরক ইয়া নবী সালাম ফরক কিন্তু তুই দেখিয়ে ফলে গিয়ে কিন্তু ইতারা 14 গোষ্ঠী ব্যাকুল ওয়াবি তো এরকম ইমাম অফিসের জিন্দগি বা নামাজ পড়লি ইটার কিনো নেই নামাজ তোমার কিনো নাই তো যাই তো খবর গেইও খবর আমল নামে দেখাইব দেখা দেখার সাদা ফাটা যেরকম এরকম তো আয় জিন্দগি নামাজ পড়লাম যে আর জিন্দগি নামাজ পড়ছো দে হার ফিসেদি পড়ছো কাজ আসা করে না পড়িবে না মৌলা আলী শেরে হুদা যাতে কোবার জমিনত কেন্দ্রীয় জামে মসজিদ উম্মিজি আসরের নামাজ পড়েন ইমামতি করে তাহারে যে অলর নেতা তার নাম হইল আব্দুর রহমান বিন মুলজিম
খারেজি হলেন নেতা, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুলজিম। আব্দুর রহমান বিন মুলজুম ইতে নামাজ পড়ার, খারেজি হলেন নেতা। আব্দুর রহমান বিন মুলজুমের যাতে নামাজ পড়ার, মৌলা আলী শের হোদা নামাজ না পড়ে মসজিদের বারান্দার মিজি যা সাহাবায়ে কেরাম যেগুন গিয়ে এগুলোর লই আবার সানি জামাত ফজি বেকুন সুবহানাল্লাহ। সানি জামাত যাতে আরম্ভ করছি ওই খারেজি মৌলা আলী শের খোদারে দেখিয়ে চিনি ফেলি, মৌলা আলী শের খোদারে দেখি চিনার ফরদে ওই খারেজি নেতা আব্দুর রহমান বিন মুলজিমের খদ কি চাইলা ইবে তো মৌলা আলী শের খোদা, মৌলা আলী শের খোদারে এনে যুদ্ধ করে প্রতিহত করেন না দেব এই সুযোগ মিজি মৌলা আলী শের খোদারে শহীদ করে দি ব্যাকুন হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কে মৌলা আলী শের খোদা নামাজ পড়িবার সময় যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করিবার লাই ট্যাঙ্কর মিরে তীর ফজিল দে ওই তীরিবে দুনিয়ার ব্যাকুন চেষ্টা করানোর ফল দিও মৌলা আলী শের খোদার তেগতুন আ মুবারকতুন তীরবে সুরাই না পারে আর রাসূল কইল সাহাবায়ে কেরাম তোরা ফকর করো ধৈর্য ধরো আর মৌলা আলী শের খোদা যত নামাজ নিয়ত বানিব তোরা তীরবে হয় তারিবে ইয়ার আগদি তীর হয় না পারিবে ব্যাকুন যত রাসূল এই কথা কই সাহাবায়ে কেরাম অপেক্ষা করে মৌলা আলী শের খোদা যত নামাজ নিয়ত বানি সাহাবায়ে কেরাম তীরবে খুলিল ফেলিয়ে আর মৌলা আলী শের খোদা কই না পারে ব্যাকুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন মুলজিম হদ এই মৌলা আলী শের খোদা নামাজ হতে দিয়ে দুনিয়ার কোনো খবর নাই তিল লই ফেলি দে কই না পারে দে এই মৌলা আলী শের খোদার নামাজ দিক দতে কদল করে দিও মৌলা আলী শের খোদা কই না পারিব ফিসাদত তো নাই না আব্দুর রহমান বিন মুলজিম সাজদা অবস্থা মিদি মৌলা আলী শের খোদার তেলাওয়াত চলে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলা আলী শের খোদার তেলাওয়াত চলে দি ব্যক্তি কাফের মুশরিক ইহুদি নাসারা কে ন মুসলমান হন মুসলমান হয়ে যাওয়ার তো দল লাগে। আব্দুর রহমান মুসলমানের নাম ড্যারিয়ার নাম ন, আব্দুর রহমান ইহুদির নাম ন, বড়ুয়ার নাম ন, নাসারার নাম ন, আব্দুর রহমান হার নাম মুসলমানের নাম। মুসলমান নাম ধরে ব্যস্ত এনে আয় না আরো ওনাদের দুঃখ দেখতে এরকম মুসলমান মৌলা আলী শের খোদার শহীদ করছিলেন। আব্দুর রহমান বিন মুলজিম হযরত ওসমান গনিরে শহীদ করছিলেন খুদরা মুবারক ঢুকিয়ে না কোরআন শরীফ তেলাওয়াত করে দেয়া অবস্থা ইতারা মুসলমান আছিল খারেজি। হযরত ফারুক আজমের শহীদ করছিলেন মসজিদ নববীর ফজর নামাজ ফরদি আবু লুলু কমবক্ত ইতো মুসলমান আছিল। মুসলমানের হগুন মুনাফিক কোন হগুন আর রাসূলের দরবার যায় না হদ আর তো দরবার দেশিনি আর পাক্কা মুসলমান আর কি মুসলমান পাক্কা মুসলমান কিন্তু আবার আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা ইতারা হাজত হেন হতা আর আব্দুল্লাহ ফ মোহাম্মদ কি হরিম জমকে দেয় না আর কি আর মুসলমানের খাতার নাম লাই জমকে দিনে ব্যাকর হন নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক এখনো আছে না নাই? সামনে এক কথা পিছনে আর কথা মুখের এক কথা অন্তরে তার কথা ইতারা আর মসজিদে আইনি মামতি করিয়ে না আর সব বাই দেন না ওদের তো আরো আগের দিকে কিনলেই সুন্নি আলেম ওলামাদের একটু দিলে 10,000 টাকা বেতন তো আইবো সম্মানিত তো আইবো ইতারা তো 2,000 টাকা দিয়ে তাই দেখো হয়তো ইতারা তাকে কিনলেই ইতারা জীবের সংগঠন আছে সংগঠনের মাধ্যমে ইতারা পরিচালনা করে সংগঠন কোন ইতারা পয়সা পায় সংগঠন তো কি পায় পয়সা পায় ইতারা হয়তো মসজিদে তাকে দেয়া নেয় না ইতারা কি করি বললাই ইমান হারা করি বললাই আর তারকে যদি ইতারা ইমান হারা করো হয়তো ত্যাগ দিলেও দিব ন দিব ত্যাগ তো আর তোরা দিও সংগঠন তোরা হামল দি গড়ে গড়ে ঢুকিয়ে নে সরম মনে মুসলমান বেঈমান বানাই ইতারা তোরা কি করবি ইমান হারা করবি এত লাই ইমাম লাগতে সময় শিখে সাইজে লেখো